আসসালামু আলাইকুম, আমি আদিবা। আমি আবারও তোমাদের দুটো বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হয়েছি জৈব যৌগ থেকে। এখানে আমি নিয়েছি হচ্ছে সিলেট বোর্ড 2019 সালে একটা কোশ্চেন, আর এটা হচ্ছে সকল বোর্ড 2018 সালে কোশ্চেন। সকল বোর্ড 2018 সালে একটাই কোশ্চেন হয়েছে তোমাদের। আচ্ছা, এখানে সিলেট বোর্ড 2019 সালে কোশ্চেনে হচ্ছে দেওয়া আছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর 1 অণু পানি হচ্ছে দেখো মাইনাস দেওয়া আছে, তার মানে এটা অপসারিত হয়েছে, তারপর এই যৌগটা উৎপন্ন হয়েছে। তাহলে আমি এটা আগে লিখি 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি। তোমরা জানো 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হচ্ছে প্রোপানল। তাহলে আমি প্রোপানল লিখি, এখানে প্রোপানল লিখলাম। এখন বিক্রিয়া করাবে কার সাথে? গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে। গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর এখানে 1 অণু পানি হচ্ছে অপসারিত হয়েছে, তাই এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। উৎপন্ন হয়েছে হচ্ছে এই যৌগটা। আচ্ছা, এটাও তোমাদের একটা বইয়ের বিক্রিয়া, যেখানে হচ্ছে অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তো এখানে তার মানে উৎপন্ন হবে প্রোপানল থেকে প্রোপিন উৎপন্ন হবে। যদি এখানে ইথানল থাকতো তাহলে ইথিন উৎপন্ন হতো, আর যদি বিউটানল থাকতো তাহলে বিউটিন উৎপন্ন হতো। তার মানে এই যৌগটা হচ্ছে প্রোপিন। তাহলে প্রোপিন লিখি আমি এখানে, এটা হচ্ছে প্রোপিন। প্রোপিন। এখন দেখো তোমার গ নাম্বার কোশ্চেনে বলছে এই যৌগটির 1 মোল পোড়ালে কত মোল পানি উৎপন্ন হয়। মানে প্রোপিনকে পোড়ালে তোমার কত মোল পানি উৎপন্ন হবে। পোড়ানো মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো, তার মানে প্রোপিনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাতে হবে। আর প্রোপিনকে যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয় তখন কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়। যেহেতু দেখো এখানে কার্বন ডাই অক্সাইডে কার্বন আর অক্সিজেন, আর পানির হাইড্রোজেন আর অক্সিজেন বাদে কোনো মৌল নেই এখানে, তার মানে এখানে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে। এখন এখানে কত মোল অক্সিজেন নিতে হবে আর কত মোল কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, কিছুই করার নাই। তো এখানে দেখো আমি যদি এখানে 3 দেই, এখানে যদি 3 দেই, তাহলে দেখো এখানে কার্বন সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 6টা কার্বন, আর এখানে হচ্ছে 6টা কার্বন। দেখো এখানে হচ্ছে 3টা কার্বন ছিল, সরি 6টা না, 3টা কার্বন, আর এখানে হচ্ছে 3টা কার্বন ছিল, তার মানে এখানে বেশ মিল আছে, মানে কার্বন আর বাড়াতে হবে না। কিন্তু দেখো এখানে অক্সিজেন উৎপন্ন হয়ে হচ্ছে কয়টা? 3 আর 2 কয়টা? 6টা। 3 দুগুণে 6, 6টা উৎপন্ন হলো অক্সিজেন। আবার এইখানে দেখো 3টা অক্সিজেন, তাহলে মোট 9টা অক্সিজেন উৎপন্ন হয়েছে। আর এখানে দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে 6টা ছিল, এখানেও হচ্ছে হাইড্রোজেন 6টা, তার মানে হাইড্রোজেনের বেস মিল আছে, কার্বনের বেসও মিল আছে, শুধু অক্সিজেনের বেস মিল নাই। তাহলে এখানে অক্সিজেন যেহেতু আমি পাইছি 9টা মোট, তার মানে এখানে 9টা অক্সিজেন থাকতে হবে। এখন এখানে যদি আমি 9 দিই তাহলে দেখো 18টা হয়ে যায়। তো 9কে আমি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে হচ্ছে 9/2 দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে 9টা হয়। তার মানে এখানে বেস আর এখানে বেস মিল থাকবে। তার মানে বোঝা গেল যে প্রোপিনকে যদি আমি পোড়াই তাহলে হচ্ছে কোশ্চেনে কি চাইছিল, পানি উৎপন্ন হয়, 3 মোল পানি উৎপন্ন হয়। যদি বলতো কয় মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, 3 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে এই কোশ্চেনের আনসার গেল। তারপর তোমাদের কোশ্চেন বলছে এ ও বি এর মধ্যে একটি থেকে প্লাস্টিক বোতল তৈরি করা সম্ভব, বিশ্লেষণ করা। এটার জন্য তোমাদের বইয়ে 283 পেজে দেখো একটা ছক দেওয়া আছে, ওইখানে পলিপ্রোপিন থেকে উৎপন্ন হয়েছে ব্যবহারে লেখা আছে প্লাস্টিক বোতল আর প্লাস্টিক রশি উৎপন্ন হয় 283 পেজে। তার মানে প্লাস্টিক বোতল তৈরিতে পলিপ্রোপিন ব্যবহৃত হয়। তো পলিপ্রোপিনের জন্য অবশ্যই প্রোপিন লাগবে, প্রোপিন দিয়ে হবে না, তাহলে প্রোপিন দ্বারা হবে না। এখানে এ ও বি এর মধ্যে এটা ছিল হচ্ছে তোমার প্রোপিন আছে, এই বিক্রিয়াটা আমি দেখাই, এটা ছিল হচ্ছে প্রোপিন।
যখন এটাকে আমি হাইড্রোজেনের সাথে সংযুক্ত করছি, হাইড্রোজেন সংযুক্ত করছি, প্রভাবক হচ্ছে নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়েছে হচ্ছে এই হাইড্রোজেন, দুটো হাইড্রোজেনে একটা গেছে হচ্ছে এখানে আর একটা গেছে হচ্ছে এখানে, তারপর ডাবল বন্ডটা উঠে গেছে, উৎপন্ন হবে হচ্ছে প্রোপেন। প্রোপেন উৎপন্ন হলো। এখন বলছে এটা হচ্ছে এ ছিল এ যৌগ আর এটা হচ্ছে বি যৌগ। এই এ এবং বি এর মধ্যে কোনটা প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয়। তো যেহেতু পলিপ্রোপিন ব্যবহৃত হয় তার মানে প্রোপিন লাগবে। প্রোপিনকে যদি আমি পলিপ্রোপিন বানাই তাহলে ওই পলিপ্রোপিন দিয়ে প্লাস্টিক বোতল তৈরি করা যাবে, প্রোপিন দিয়ে হবে না। তার মানে এ ও বি এর মধ্যে প্রোপিন প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয়। নিম্নে এ যৌগ হতে পলিপ্রোপিন উৎপন্ন করা হলো। এখন দেখো, এখন আমরা হচ্ছে প্রোপিন থেকে তোমার পলিপ্রোপিন উৎপন্ন করব। তাহলে আমি প্রোপিনটাকে লিখি, এখানে N অণু প্রোপিন নিতে হবে, N অণু প্রোপিন। এখানে প্রভাবকগুলো মাথায় রাখবা, 140 ATM চাপ আর হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর টাইটানিয়াম ক্লোরাইড TiCl3। আচ্ছা, উৎপন্ন হবে হচ্ছে কি পলিপ্রোপিন। এটা হচ্ছে প্রোপিন, এটা N অণু প্রোপিন থেকে N অণু পলিপ্রোপিন উৎপন্ন হবে। আচ্ছা, এটা মুছে দিই। পলিপ্রোপিন হচ্ছে এই ডাবল বন্ডটা উঠে যাবে, আর এটা ব্র্যাকেটের মধ্যে সাধারণত লেখা হয়। কোনো চেঞ্জ থাকবে না, শুধু তোমার ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হবে এখানে। N অণু, এখানেও N অণু হবে। আচ্ছা, এটার নাম হচ্ছে পলিপ্রোপিন। তাহলে আমরা প্রোপিন থেকে পলিপ্রোপিন পেয়ে গেছি। আচ্ছা, এখন ঢাকা বোর্ড 2018 সালে এটা কোশ্চেন ছিল এটা। এখন এটা সলিউশন দেব। আচ্ছা, দেখো এখানে একটা ছক দেওয়া আছে যেখানে সাধারণ সংকেত দেওয়া আছে, এক্স এর সাধারণ সংকেত দেওয়া আছে আর ওয়াই এর সাধারণ সংকেত দেওয়া আছে। এখানে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত দেওয়া আছে আর এখানে হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত দেওয়া আছে। মানে এক্স যৌগটা হবে হচ্ছে অ্যালকিন আর ওয়াই যৌগটা হবে হচ্ছে অ্যালকেন। বলছে এখানে উদ্দীপকের এক্স যৌগ একটি অসম্পৃক্ত। এখানে মনে একটা হিন্স দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল n=3, n= হচ্ছে 3। তার মানে এক্স যৌগ হবে হচ্ছে প্রোপিন, যেহেতু কার্বন সংখ্যা 3টা, আর ওয়াই যৌগ হবে হচ্ছে প্রোপেন। তো এক্স যৌগ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এক্স যৌগ অবশ্যই একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেহেতু এখানে ডাবল বন্ড আছে। এটা প্রমাণ হচ্ছে তোমরা দুইভাবে করতে পারবে, একটা হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া করাবে আর একটা হচ্ছে গ্লাইকল উৎপন্ন হবে। আমি ফার্স্টে ব্রোমিনের সাথে বিক্রিয়া করাইতেছি, তো প্রোপিন লিখব ফার্স্টে। প্রোপিন এটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন হবে হচ্ছে ডাইব্রোমোপ্রোপেন। এই কোনো ব্রোমিনের একটা ব্রোমিন হচ্ছে এটার সাথে যুক্ত হবে আর একটা ব্রোমিন হচ্ছে এটার সাথে যুক্ত হবে, আর এখানে ডাবল বন্ডটা উঠে যাবে, সিঙ্গেল বন্ড হবে। এটার নাম হচ্ছে ডাইব্রোমোপ্রোপেন। আচ্ছা, এটার ব্যাখ্যা তোমরা এভাবে দিবা। প্রোপিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন লবণ সংযুক্ত করলে প্রোপিন লাল বর্ণের ব্রোমিন লবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমোপ্রোপেন উৎপন্ন করে, আর এই বিক্রিয়া হচ্ছে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, তাই প্রোপিন যে অসম্পৃক্ত যৌগ তা এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়। এখানে লিখবো হচ্ছে এটা লাল বর্ণ ছিল, বর্ণ অপসারিত হয়ে এখানে বর্ণহীন হয়েছে।
বর্ণহীন। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমি গ্লাইকল দ্বারা বিক্রিয়া করাবো। প্রোপিনের সাথে পানি সংযুক্ত করব আর জার্মান অক্সিজেন দিব। এই দুটো বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া। এখানে প্রভাবক হচ্ছে, এখানে কোনো প্রভাবক ছিল না, এখানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এখানে KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, আবার সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো। উৎপন্ন হবে হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। এখানে একটা OH যুক্ত হবে, আর ডাবল বন্ডটা উঠে গিয়ে সিঙ্গেল বন্ড হবে, আবার এখানে একটা OH যুক্ত হবে, তারপর বাকি সব ঠিক থাকবে। তাহলে এটার নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। গ্লাইকল এটার সংখ্যা হচ্ছে এভাবে দিবা, প্রোপিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে N হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংখ্যা হচ্ছে KMnO4। তাহলে প্রোপিনের মধ্যে লাল গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইড সংযুক্ত করলে প্রোপিন এগুলোর সাথে বিক্রিয়া করে হচ্ছে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন করে। আর এই বিক্রিয়া হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারিত হয়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, তাই প্রোপিন যে অসম্পৃক্ত তাই এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়। তারপর তোমরা ব্র্যাকেটে দিয়ে বলবা হচ্ছে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে যেই জার্মান অক্সিজেন উৎপন্ন করে সেই জার্মান অক্সিজেন এবং বিক্রিয়ার পানি দ্বারা প্রোপিন জারিত হয়ে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন হয়। মানে ফার্স্টে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবে, তারপর উৎপন্ন হবে হচ্ছে জার্মান অক্সিজেন, তারপর এই পানি আর জার্মান অক্সিজেন বিক্রিয়া করবে এবং প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন হবে। এটার আনসার হয় এটা দিবা, নয়তো এটা দিবা, দুইটা দিবা না কখনোই। একটা পরিপূর্ণভাবে লিখতে পারলে ফুল মার্ক পাবা। আচ্ছা, তারপর দেখো ঘ নাম্বার কোশ্চেনে বলছে উদ্দীপকের অয় যৌগ হতে অ্যালকেন প্রস্তুত করো। অয় যৌগটা কি? প্রোপেন। মানে প্রোপেন থেকে যে কোনো এখানে অ্যালকোহল বলছে, মানে অ্যালকোহল প্রস্তুত করতে হবে। আর প্রোপেন থেকে প্রোপানল প্রস্তুত হবে অ্যালকোহলটা। তাহলে দেখা এখানে প্রোপেনটা লিখি, প্রোপেন। আচ্ছা, এখন এই প্রোপেনকে ফার্স্টে আমি হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবো, মানে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করাবো। হ্যালোজেনের সাথে বিক্রিয়া করা হচ্ছে আমি অ্যালকাইল হ্যালাইড বানাবো। তারপর এই অ্যালকাইল হ্যালাইডকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো, তাহলে আমি অ্যালকোহল পেয়ে যাব। মাত্র দুইটাই ধাপ এখানে। তাহলে আমি ফার্স্টে হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করালাম। এখানে তোমরা হ্যালোজেন মৌল যে কোনো মৌল নিতে পারো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে প্রভাবক হবে হচ্ছে HB, মৃদু সূর্যালোক, উৎপন্ন হবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আর হচ্ছে হাইড্রোক্লোরাইড গ্যাস। আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে ক্লোরোপ্রোপেন, এটার নাম ক্লোরোপ্রোপেন বা প্রোপাইল ক্লোরাইড। তাহলে এখন ক্লোরোপ্রোপেনকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করব। এটা অ্যাকোয়াস হবে। এখন অ্যালকোহল উৎপন্ন হবে ডিরেক্টলি। অ্যালকোহল পেয়ে গেলাম। এটার ব্যাখ্যা হচ্ছে এভাবে দিবা, মৃদু সূর্যালোকের উপস্থিতিতে প্রোপেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করালে ক্লোরোপ্রোপেন উৎপন্ন হয়। ক্লোরোপ্রোপেনকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে উত্তপ্ত করালে অ্যালকোহল বা প্রোপানল উৎপন্ন হয়। আশা করি তোমরা দুটো কোশ্চেনের আনসার মোটামুটি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।